আল্লাহ রেগে বলতেছেন, তোর একটা হায়াত দেওয়া হয়েছিল, তুই তোর ভালো মন্দ সব বুঝলি, কেবল ইসলামের ভালো মন্দটা তুই বুঝলি না, পরকারের আমল নামার কথা একবার ভাবলি না। এই কেমন জীবন তুই পার করলি, আজকের দিনে এসে আবার বলতেছিস ইয়া লাইতানি কদ্দাম তুলে হায়াতি। এই কথা বলার কারণে আল্লাহ তারে বেঁধে ফেলবেন, আল্লাহ তারে ধরে ফেলবেন। একসাথে উত্তর দেন, আল্লাহ যদি কাউরে ধরে, এই ধরানোর থেকে ছুটানোর মতো কেউ আছে? ছুটানোর মতো কেউ আছে? দুনিয়াতে সাধারণ ছাত্ররা, জনতারা এমন ধরা ধরলো, এরা মনে করছিল আগামী 40 বছর আল্লাহ রাব্বুল আমিন 40 ঘন্টাও সময় দেয় নাই, থাপড়ায় বিদায় করছে, ঠিক কি না? তাহলে দুনিয়ার ধরা যদি এইটা হয়, কত কিছু পাওয়ার সব চলে গেল, তাহলে আল্লাহ যদি ধরে ওই দিন আমার কি হবে? তাহলে এই বান্দাই একবার চিন্তা করলো না যে আমার জিন্দগিটা চলানোর কথা কেমনে, আর আমি চলাই কেমনে। মুখের দাড়ি কাটা বন্ধ করলো না, টাকনুর নিচে কাপড় যাওয়া বন্ধ হলো না, চায়ের দোকানে বসলে গীবত বন্ধ হলো না, সুদের কারবার বন্ধ হলো না, দোকানে মিথ্যা কথা বলা বন্ধ হলো না, 2 নম্বর ধোকাবাজি বন্ধ হলো না। আরে আল্লাহর নাম করেও মিথ্যা কথা বলে। গার্মেন্টস ওয়ালা আপনার একটু ছুটি দিছে জোহরের সময়, তোর জোহরের নামাজ পড়ার জন্য, অন্য সময় নামাজ 3 মিনিটে শেষ হয়, 5 মিনিটে শেষ হয়, আর এই অজুহাতে নামাজ পড়ার জন্য বের হয়, 1 ঘন্টায় উনি ঢুকে না, এমন ভাব যেন উনি নামাজের গোষ্ঠী উদ্ধার